আমি সাবিনা ইয়াসমিন মাধবী, একজন উদ্যোক্তা। আচ্ছা, উদ্যোক্তা হইলেই কি এরকম ওড়না ছাড়া বোতাম খোলা এরকম থাকতে হবে? আচ্ছা, যাই হোক, দেখি এরপরে কি হয়। প্রতিদিনকার মতোই বাসা থেকে শোরুমের দিকে যাচ্ছিলাম। আমি হেঁটে যাচ্ছি, আমার পাশ দিয়ে একজন বয়স্ক লোক, যার বয়স 60 থেকে 65 বছর হবে, তিনি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি আমাকে দেখে সাইকেল থামান, জিজ্ঞেস করে, এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? তিনি এমন ভাবে বলছিলেন, আমি খুব অবাক হয়ে বলছিলাম যে আমার বাড়ি কোথায় আপনি জেনে কি করবেন? তিনি বললেন, তোমার লেবাস ভালো না, তোমার পোশাক ভালো না। আমি বললাম, আমার পোশাক আপনাকে কি করেছে? আপনি আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে আপনি কেন আমার পোশাক নিয়ে কথা বলবেন? তখন তিনি এক পর্যায়ে আমাকে বলে, বেয়াদব মেয়ে। দেখি আসলে ঘটনাটা কি, চাচার সাথে কি ঘটেছে, আগে সেই চাচার ভিডিওটা দেখি। লাগা না লাগা সেটি তো আমার বিষয় নয়, সেটি আমার। আপনি কথা বলবেন না, আপনি এখানে দাঁড়ান। ভিডিও করতেছেন? হ্যাঁ, ভিডিও করছি। আপনি আমাকে ধরবেন না, আপনি দূরে থাকেন। আপা, উনি বলেছে আমার লেবাসটা ভালো না। উনি লেবাসের কি দেখলেন? লেবাসটা আগে ঘুরে দেখেন। আমার লেবাসটা সারা দুনিয়ার মানুষের জানে। আপনি আমাকে কেন বললেন যে আমার লেবাসটা ভালো না? আপনি আমাকে বেয়াদব বললেন কেন? এটার জবাবটা আপনাকে এখানে দিয়ে যাইতে হবে। এটার জবাবটা আপনার এখানে দিয়ে যাইতে হবে। কেন আপনি আমাকে বেয়াদব বললেন? কেন আপনার পোশাক নিয়ে আমাকে কথা বললেন? আপনি আমার পোশাক নিয়ে কেন কথা বললেন? সেই অধিকার আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনাকে আমি যেতে। নারী, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার পোশাক নিয়ে কথা বলার অধিকার যে আপনার নেই সেটি আপনি জানেন না। তখন তিনি আমাকে আরো অনেক নোংরা নোংরা কথা বলা শুরু করলেন। আচ্ছা, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন যে এখানে তাকে কি কি নোংরা কথা বলা হয়েছে। আশেপাশে মানুষজন জড়ো হয়ে গেল। এরই মধ্যে কয়েকজন নারীও যাচ্ছিল রাস্তা দিয়ে, তারা আমাকে বলছিল, বাদ দেন, এটা নিয়ে কথা বলতে হবে না। আমি কিন্তু তাদেরকে বলেছি যে না, আমাকে কথা বলতে দেন। আমি তখন প্রতিবাদ করেছি। এক পর্যায়ে ওই লোক আপনারা খুব ভালো কাজ করেছেন, প্রতিবাদ করেছেন, আপনি প্রতিবাদী নারী। চলে আসে, আপনার তারাও বুকে আমার ওড়না ক্ষমা নাই, চায়। আবার বোতাম খোলা, আবার লাইভ ভিডিও করতেছেন, আবার বলতেছেন আমি প্রতিবাদ করেছি। যেহেতু সে নত খুব স্বীকার ভালো। করেছে, তখন তারা আমি আপনার আসলে কাছে ক্ষমাও চাইছে। বাহ। আমি বলবো যে আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে নারীরা সে আপনার সাথে এত বড় একটা অন্যায় করেছে, আপনার বুকে ওড়না নাই, এরপরে আপনার পোশাক আশাক ঠিক না, সে এগুলো কেন বলবে? এগুলো বলা তার মোটেও উচিত হয় না। আমার চুল নিয়ে কথা বলবে, আমার কাপড় নিয়ে কথা বলবে, আমার গায়ের রং নিয়ে কথা বলবে, কিন্তু আমরা একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের এই বিষয়গুলো নিয়ে যে কথা বলতে পারি না, কথা বলা উচিত না, সেটি আসলে আমরা সেই শিক্ষাটা আমরা পাচ্ছি না। সেই শিক্ষাটা আসলে আমরা ছোটবেলা থেকে আমাদের মধ্যে সেটা আসলে গড়ে ওঠে না বলেই কিন্তু আমরা এভাবে মানুষকে রাস্তাঘাটে হয়রানি করি। তো আমি বলবো, যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটবে, সবাই সবার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করবেন। প্রয়োজনে আপনারা আইনগত সাহায্য নেবেন, 999-এ ফোন করে পুলিশের সহায়তা নেবেন এবং তাদের বিরুদ্ধে, যারা আপনাকে হয়রানি করে, তাদের বিরুদ্ধে আইনগত